হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো আইব্রো ভাতে। আমার জায়ের মেয়ের আজকে আমি আইব্রো ভাত দেবো। তো কী কী রান্না হবে সেখানে, তারপরে কে কে আসলো আইব্রো ভাতে, তোমাদের সবার সঙ্গে আমি সেটা আজকে শেয়ার করে নেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। অ্যাকচুয়ালি আইব্রো ভাত তো খাওয়াবোই, তার সঙ্গে ছোট্ট করে জামাই ষষ্ঠীটাও পালন হয়ে যাবে আমাদের। এবার জামাই ষষ্ঠীর দিন না জামাই ষষ্ঠী পালন করা হয়নি, তো ভাবছি আজকেই এক কাজে দুটো সেরে নেব। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। যেটা রান্না হবে সেটা হলো পাঁচ ভাজা। ওর জন্য আমি পাঁচ ভাজা কেটে তারপরে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি চাটনি, হচ্ছে আমের চাটনি। আর যেটা হবে সেটা হলো গিয়ে লাল শাক, ঠিক আছে, লাল শাক হবে। এদিকে আলুর দম হবে, আমি সব রেডি করে রেখেছি। আর যেটা হবে ডাল, ডাল তো হবেই, তার সঙ্গে ফ্রাইড রাইস, দু রকমের মাংস, দই, মিষ্টি, চাটনি সবই তো থাকছে। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আর যেটা হবে সেটা হচ্ছে ইলিশ মাছ। তো মেনুটা মোটামুটি এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, বাকিটা পরে রান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো। তো এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা নামিয়ে নেব। আর ডালে এবার সোমবার। তো এইদিকে আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছি, আর এদিকে ফোড়ন দেওয়ার জন্য ডালে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি। তো এদিকে ডালটাও আমার ফুটতে প্রায় শুরু করেছে, প্রায় হয়ে এসছে আমার ডালটা। আর এদিকে ভাজাটাও দেখো হালকা হালকা লাল লাল হতে শুরু করেছে। তো এদিকে দেখো আমার পেঁয়াজ দিয়ে ডালটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি যে আলুর দমটা করবো ওর জন্য আলুটা ভাজতে দিয়ে দিলাম এবার। তো এদিকে আমার ফাইনালি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। আর এদিকে আলুর দমের মশলাটাও আমি কষাতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু টক দই, আদা জিরা বাটা, আর তোমার দিয়েছি চারমগজ, টমেটো বাটা, এই দিয়ে করছি আমি। তো দেখো এদিকে আমার আলুর দমটাও পুরো রেডি। এবার এদিকে আমি লাল শাকটাও বসিয়ে দিলাম। এই কড়াইতে এবার তেলটা দিয়ে দিলাম এই পাঁপড়টা ভেজে নেব বলে। তো দেখো এদিকে আমার ফাইনালি পাঁপড়টাও রেডি হয়ে গেছে। তো এদিকে আমার শাকটাও হয়ে গেছে। এবার যেটা করব, তোমরা দেখলে তো আগের চাটনিটা, ওটা না একটু পাকা আমের ছিল, তো অতটা মনে হয় কেউ পছন্দ করবে না। ওর জন্য আবার একটা সোনার টামি থেকে কাঁচা আম নিয়ে আসলাম, এটা দিয়ে এবার চাটনি বানাবো। তো ফাইনালি আমি চাটনিটা বসালাম, এটা কাঁচা আমের চাটনি হচ্ছে। এদিকে এবার কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিলাম। ফার্স্টে ইলিশ মাছগুলো ভাজা করব, অনেকজন আছে তো ভাপা খাবে না, তো চার পিস মতন আমি আপাতত তুলে রাখছি। জানি না কে কে ভাজা খাবে আর কে কে ভাপা খাবে, তো যে যেটা খাবে খাবে। আর এদিকে চলে এসছে আমার ইলিশ মাছ। ফাইনালি আমি ম্যারিনেট করে রেখেছি, এটাতে সর্ষে আর পোস্ত দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা আছে নুন হলুদ দিয়ে। ফাইনালি আমার এখানে ইলিশ মাছটাও ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যেই আমি বাকি ইলিশ মাছটা ভাপিয়ে নেব। তো দেখো এখানে আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা যেটা, সেটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বাইরের ওয়েদারটাও আজকে দারুণ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জমে যাবে জাস্ট। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও বেশ ফুটতে শুরু করে দিয়েছে। তো ফাইনালি আমার ইলিশ মাছটাও কমপ্লিট হয়ে গেছে রান্না। তো এদিকে দেখো আমার স্যালাড বানানো কমপ্লিট হয়ে গেছে। এটা খাসির মাংস আর এটা পোলট্রি, তাই তো? দেখাই যাচ্ছে না, এত বেটো আমি। আচ্ছা। আর দেখো রাধুনি আমাদের রাধুনি সোনার বড় পিসে রাধুনি বাড়ি দিয়েছি নেমন্তন্ন করে, জামাই ষষ্ঠীতে নিজেরা রান্না করো নিজেরাই খাও। সে জায়মু থাকলে ভালো হতো, জায়মু সেই ওই যে পড়ে না কই আর একটা আছে না। ভেবো না আমার বিয়ে এখন থেকে শুরু হয়েছে, বৃষ্টি এরপরে বিয়ের পরের দিন ছাড়বে। ভাত খেতে চলে এসছে আর বলিস আমার একটা হয়ে যাক নাকি।
হ্যাঁ, বাজারে এবার মিষ্টি খাওয়াবে, সোনাইয়ের বাজার। এই যা এই যা এই যা কি খাবি হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর বেশি দূর টানতে পারলাম না, আর মাঝখানের ভিডিওগুলো পুরোটা দিতে পারলাম না। নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব আমি দিতে। তো লাস্টে দেখলে সবাই খেতে বসেছে, সবাইকে খেতে দিলাম লাস্ট পর্যন্ত। মানে এত দেরি হয়ে গেছিলো সবাইকে খেতে দিতে, নিজেদের খেতে সব গোছাতে, মানে পুরো ভিডিওটা করাও হলো না। তো যাই হোক, যেটুকুনি করা হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।